মিষ্টি কণ্ঠে আরবি হরফ উচ্চারণে ভেসে আসে চারপাশ। সাবলীল ভঙ্গিতে পড়ছে এই ছোট্ট মেয়েটি। বয়স মাত্র ৮। তারপরেও রুহি মনোযোগ দিয়ে শিখে নিচ্ছেন কুরআনের আরবি। কিন্তু কে বলবে এত প্রাণ চঞ্চল এই শিশু লড়ছে থ্যালাসেমিয়ার মতো ভয়ঙ্কর রোগের বিরুদ্ধে। শিবগঞ্জের মোকামতলা প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী মোকামতলা ভোক্কলা গ্রামের আজমিরা মুনতাহা রুহি। মাত্র ১ বছর বয়সে থ্যালাসেমিয়া ধরা পড়ে তার শরীরে। এরপর থেকেই জীবনের প্রতিটি দিন রুহির কাছে এক যুদ্ধ। নিয়মিত রক্ত না দিলে বেঁচে থাকা সম্ভব নয়। তবে বাবা মায়ের আর্থিক সংকটে এই চিকিৎসা হয়ে উঠেছে অসম্ভবের মতো কঠিন। চিকিৎসা করাবো, চিকিৎসার আমরা টাকা জোগাড় করতে পারি না ঠিক মতো। আর অসুস্থ মেয়েটাকে একটু নিয়ে যে বাইরে যাব ওর মনটা ভালো রাখার জন্য, একটু আনন্দ ফুর্তিতে রাখার জন্য, কিন্তু আমাদের আর্থিক কারণে, অর্থ সংকটের কারণে আমরা বাইরে যাইতে পারি না। ওর মনটা আমরা ভালো করতে পারি না, ওকে আনন্দ উল্লাসের মধ্যে রাখতে পারি না। প্রয়োজন অনুযায়ী হয়তোবা ওর যেটা লাগতেছে সেটাও আমরা দিতে পারি না। এই শুধুমাত্র আমাদের অর্থ সংকটের কারণে, আমাদের তেমন দরিদ্র, আমরা ঠিকমতো ভালো মতো হয়তো ভালো কিছু খেতেও দিতে পারি না। রুহির বাবা আজিজুল পেশায় কাঠমিস্ত্রি, যার মাসিক আয় ১২ থেকে ১৩,০০০ টাকা। মেয়ের চিকিৎসার খরচ যেখানে মাসে প্রায় ৭,০০০ টাকা, তাতে পুরো পরিবার পড়ে গেছে সীমাহীন দুশ্চিন্তায়। ওর কাছে তো অসুখ লাগেই থাকে সবসময়। ব্লাড একটু কম হলে জ্বরে ছাড়ে না, তার ওষুধ খাওয়ানো লাগে, আবার ব্লাড দিতে যাওয়া লাগে, সেখানেও মেডিসিন লাগে, সব কিছুই কেনা লাগে আমাদেরকে, হাসপাতাল থেকে তো দেন। আমাদের সংসার চালাতে অনেক সময় সমস্যা, তার মানে মেয়েটার অসুখ, আল্লাহ যে এখন কি করে, যতদিন বাঁচবে এতদিন নাকি দিতেই হবে নাকি। রুহির রক্তের গ্রুপ বি পজিটিভ। কখনো কখনো টাকা না থাকলে বাবা মা নিজের রক্ত বিক্রি করে মেয়ের জন্য রক্ত জোগাড় করেছেন। এর চেয়ে অসহায় মুহূর্ত আর কি হতে পারে। আর্থিক দুরবস্থা, অনিশ্চিত চিকিৎসা, সবকিছুর মাঝেও রুহির চোখে আছে একটি স্বপ্ন, বড় হয়ে পড়াশোনা করে পরিবারের অভাব দূর করা। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, পড়াশোনা করে বড় হয়ে ডাক্তার হব, আমার বাবার অভাব মেটাবো। আমার বাবা আমার জন্য খুব পরিশ্রম করে, অনেক কষ্ট করে, সেই জন্য আমি ডাক্তার হব, হয়ে আমার বাবার অভাব মেটাবো। এলাকাবাসীও কাছ থেকে দেখেন তাদের সংগ্রাম, তবুও সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এমন মানুষ খুবই কম। বাপ মাও কি চল মেরে ফেলে দিবার চায়, তার সংসারে খুব অভাব, থাকে থাকে খারাপ লাগে। আমরাও সহযোগিতা করতে পারি না, আমরাও গরিব মানুষ, ছেলেকার করতে সাহায্য করি। আমরা ৭-৮ বছর আগে আমি নিজের চোখে দেখতে খুব কষ্ট, ছেলেকে দেখবি না, ওরা সংসারে চালাবে। আর অত বক্ত দেওয়া লাগে, আর বক্ত থাকে না, বক্ত শূন্য হয়ে যায়। কষ্ট করিতে বাপ মাও কিছু নেই, কি করবে এখন। সমাজসেবা অফিসে গিয়েও রুহি পায়নি সরকারি সহায়তা। রুহির মতো আরো অসংখ্য শিশু আছে যারা চিকিৎসার অভাবে নিঃশব্দে হারিয়ে যাচ্ছে। এ জাতীয় শিশুদের জন্য সরকারি বেসরকারি পর্যায়ে বিশেষ সহায়তা ও দীর্ঘমেয়াদী চিকিৎসা নিশ্চিত করাই এখন সময়ের দাবি। রিয়াদ রহমান, বগুড়া লাইভ, শিবগঞ্জ, বগুড়া।